নতুন ভোর, নতুন স্বপ্ন আর কাঁধে দায়িত্বের ভার। একটি শহরের যুদ্ধ যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। ফাইল আর সময়ের মাঝে আটকে থাকা একটি জীবন যেখানে স্বপ্নকে স্থগিত রাখতে হয়। ব্যস্ত জীবনের মাঝে ছোট্ট একটি প্রশান্তির মুহূর্ত। দিন শেষে ভালোবাসার আশ্রয়ে ফিরে আসা এই জীবনের সবচেয়ে বড় শান্তি। স্বপ্ন কখনো হারায় না, তারা শুধু অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। মধ্যবিত্ত জীবনের গল্প কখনো থামে না, প্রতিদিন নতুন করে শুরু হয়। আজকে আমরা এই ধরনের অ্যানিমেশন ভিডিও আপনি কিভাবে এআই দিয়ে মেক করতে পারেন, আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে প্রচুর ভিউজ হয়। তো এই ভিডিওটা আমরা বানানো শিখবো। তো আমরা এটাকে বেশ কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা এই ভিডিওর জন্য গল্প তৈরি করব, দেন আমরা ভিডিওটার জন্য ইমেজ তৈরি করব, এরপর আমরা ইমেজ দিয়ে ভিডিওটা ক্রিয়েট করব, দেন ভয়েস ওভার দিব, এরপর আমরা ফাইনালি ভিডিওটাকে এডিট করব, দেন আমাদের এই ধরনের একটা ভিডিও রেডি হয়ে যাবে। গল্প তৈরির জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। আমি এখানে চ্যাট জিপিটিকে বলে দিয়েছি একজন মধ্যবিত্ত মানুষের জীবনের উপর একটা ছোট ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দাও শর্ট ভিডিওর জন্য, ডকুমেন্টারি ভিডিওর মতন করে, এবং প্রতিটি সিন এর জন্য নিচে আলাদা করে ইমেজ প্রম্পট লিখে দাও ইংরেজিতে। তো এটা বলার পর সে আমাকে একটা গল্প লিখে দিয়েছে। এখানে আপনি গল্পটা দেখতে পাচ্ছেন। আমি এখানে যদি ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। শিরোনাম দিয়েছে মধ্যবিত্তের স্বপ্ন, এবং এটার উপর ডিপেন্ড করে প্রত্যেকটা সিন আলাদা করে দিয়েছে। দেখেন এখানে দৃশ্য 1 লেখা আছে সকালবেলার সংগ্রাম। সো এই যে সিনটা আছে সকালবেলা সংগ্রাম ফার্স্ট পার্ট, তো এটার উপর একটা ইমেজ বা চিত্র আমাদেরকে জেনারেট করতে হবে, যেটা এখানে বলে দিয়েছে এক মধ্যবয়সী ব্যক্তি অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে ছোট ফ্ল্যাটের রান্নাঘরে স্ত্রী চা বানাচ্ছে আর শিশুরা স্কুলের প্রস্তুতি নিচ্ছে, এবং এটার নিচে বর্ণনা আছে যেটা আমরা ভয়েস ওভার দিব। নতুন ভোর, নতুন স্বপ্ন আর কাঁধে দায়িত্বের ভার। তো আমাদেরকে প্রথমে ছবিটা তৈরি করতে হবে। আমাদের যে ছবিটা হবে সেটার জন্য কিন্তু এখানে প্রম্পটটা দিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যদি খেয়াল করেন ইংরেজিতে প্রম্পটটা দিয়েছে। এই প্রম্পট দিয়েই আমরা ছবিটা মূলত তৈরি করব এআই যে ফ্রি ওয়েবসাইটগুলো আছে সেগুলো দিয়ে। তো এখানে আমাদের যতগুলো দৃশ্য আছে, টোটাল দৃশ্য আছে আমাদের এখানে 6টা দৃশ্যের জন্য 6টা ইমেজ প্রম্পট আছে আলাদা আলাদা। 6টা ইমেজ আমরা তৈরি করব, এবং সবার লাস্টে একটা লাস্ট পার্ট বা লাস্ট সিন থাকে, সেটা সহ টোটাল 7টা ইমেজ আমাদেরকে এখান থেকে জেনারেট করতে হবে। তো আমরা এখান থেকে চলে আসবো আইডিওগ্রাম দিয়ে আমি আপনাদেরকে ইমেজটা জেনারেট করে দেখাবো। তো আইডিওগ্রামে চলে আসার পরে আপনাকে এখানে যে জেনারেট অপশন আছে, এখানে আপনার ইমেজ প্রম্পটটা আপনাকে লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে ইমেজ প্রম্পটটাকে কপি করে নেই, এটাকে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। এরপর আমরা এটার যে ভিডিওর রেশিও আছে সেটা ঠিক করে নিব। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 16:9 এটা থাকবে আমাদের বড় ভিডিওর জন্য। আর আপনি যদি মোবাইল ফোনের জন্য ভিডিও বানাতে চান তখন আপনার রেশিও হবে 9:16। তো এটা ঠিক রাখার পর এখান থেকে আপনি 3D অপশনটাতে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করবেন। তো আমাদের ইমেজটা রেডি হওয়া শুরু হয়েছে। ওকে, আমাদের ইমেজটা রেডি হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো একদম কার্টুনিস্ট টাইপের দিয়েছে। তো আমরা কার্টুনের মতো করে ইমেজগুলোকে বানাবো না, আমরা চাচ্ছি একটা রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য। তো আমরা এটাকে স্কিপ করব। আমরা আবারও ঠিক উপরে যে প্রম্পট বক্সটা আছে সেখানে চলে আসবো। হ্যাঁ, এখানে আসার পরে আমরা এখন যেটা করব, সবার নিচে দেখেন 3D অপশন আছে, এটাকে আমরা উঠিয়ে দিব। দেন এখান থেকে আমরা রিয়েলিস্টিক এই অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা আবারও জেনারেটে ক্লিক করব। একটু ওয়েট করতে হচ্ছে কারণ ফ্রিতে যেহেতু মেক করবেন। সো দেন আমরা এখান থেকে আবারও জেনারেটে ক্লিক করলাম। আমাদের ইমেজটা আবারও জেনারেট হওয়া শুরু হয়েছে। ইমেজটা জেনারেট হয়ে গেল। আমরা এখন একটু দেখি এগুলো। হ্যাঁ, এগুলো এখন তৈরি হয়েছে, কিন্তু তারপরেও একটা কার্টুনিস্ট লুক এখানে দেখতে পাচ্ছি। তো আমি আরেকটু রিয়েল রেজাল্ট চাচ্ছি। আবারও প্রম্পট বক্সে চলে এসে এখান থেকে আমরা এখন 3D কথাটাই কেটে দিব। 3D কথাটা কেটে দিয়ে দেন আবারও আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মনের মতন করে ইমেজ রেজাল্ট পাচ্ছেন ততক্ষণ আপনি ট্রাই করবেন। আর একটা এআই টুলস এক ধরনের রেজাল্ট আপনাকে দিয়ে থাকবে, সো আপনাকে একটু ট্রাই করতে হবে। সো আমাদের ইমেজগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা যদি একটু দেখি ইমেজগুলো, হ্যাঁ এখন একটু রিয়েলিস্টিক লুক আছে, বাট এখন এখান থেকে দেখব যে কোন ইমেজটা নেওয়া যায়। তো আপনি এখান থেকে চুজ করবেন কোন ইমেজটা আপনার সিনের সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। ঠিক একইভাবে আপনি পরবর্তী 6টা দৃশ্য বা যে কয়টা দৃশ্য থাকবে আপনার প্রতিটার জন্য আলাদা আলাদা করে এভাবে ইমেজ প্রম্পটগুলো আপনি তৈরি করে নেবেন। তো আমি এই পার্টটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি এখন বাকি ইমেজগুলো বানিয়ে নিচ্ছি আপনাদেরকে একই প্রসেসে। দেন আমরা আবারও ব্যাক করছি। ইমেজগুলো তৈরি করা হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের সবগুলো ইমেজ এখন রেডি হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি প্রতিটা ইমেজই। সো আপনাদেরকে একটু দেখাই।
তো এটা আমাদের ফার্স্ট ইমেজ থাকবে, এরপর এটা, দেন এই ইমেজটা দেখেন। এখন এই প্রত্যেকটা ইমেজ দিয়ে আমরা হচ্ছে ভিডিও জেনারেট করব, যে এআই টুলসগুলো আছে ফ্রিতে ইউজ করা যায়। তো এই টুলসগুলো দিয়ে এখন আপনাদেরকে আমি ভিডিওগুলো তৈরি করে দেখাবো। pixverse.ai, আপনারা হচ্ছে এই ওয়েবসাইটেতে চলে আসবেন, দেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নিলে আপনাকে 60 ক্রেডিট অথবা 90 ক্রেডিট ফ্রিতে দেওয়া হবে। আপনি প্রতি 30 ক্রেডিট দিয়ে একটি ভিডিও মেক করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রম্পট বক্স। এখানে আমাদেরকে ইমেজের বা ভিডিওর প্রম্পটটা দিতে হবে। এখানে ডিউরেশনটা আছে 5 সেকেন্ড। আপনি 5-এর অধিক যদি বানাতে চান তাহলে 8 সেকেন্ড ক্রিয়েট করে দিতে হবে। 8 সেকেন্ডের ক্ষেত্রে আপনার 60 ক্রেডিট কেটে নেবে। তো আমরা এখান থেকে এটা 5 রাখবো, আর এখান থেকে আমাদের ভিডিও যে রেশিওটা আছে দেখতে পাচ্ছেন 16:9। তো এটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। ফোনের জন্য বানালে আপনি হচ্ছে 9:16 সিলেক্ট করে রাখবেন। এখান থেকে আমরা আপলোড ইমেজ এখানে ক্লিক করব, তারপর আমাদের ফার্স্ট যে ইমেজটা আছে সেটা আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। তো এটা এখানে আপলোড হচ্ছে। এরপর আমরা চ্যাটজিপিটি থেকে আমাদের যে ফার্স্ট ইমেজ প্রম্পটটা আছে, যেটা আমরা ভিডিওর জন্য ব্যবহার করব, এটা আমরা এখানে পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ডান পাশে যে ক্রিয়েট অপশন আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করে দিব। তো আমাদের ভিডিওটা ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে, উপরের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখন যদি হচ্ছে এখানে ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়েছে। এই ভিডিওতে একদম প্রত্যেকটা অবজেক্টই মুভ করছে। তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারি চাইলে, জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। প্রতিদিন আপনাকে এই 60 ক্রেডিট ফ্রি দেওয়া হয়। তো এই 60 ক্রেডিট দিয়ে আপনি 2টা ভিডিও ম্যাক্সিমাম বানাতে পারবেন। দেন আপনি চাইলে অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে আলাদা ব্রাউজারে আপনি পিক্সভার্সে লগ ইন করে একইভাবে ভিডিওগুলো মেক করতে পারেন। তো আমরা এখন দেখব হচ্ছে runway.ml এই ওয়েবসাইটটি। তো আপনি runway.ml এই ওয়েবসাইটে দিয়েও খুবই চমৎকার ভিডিও মেক করতে পারবেন। আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। তো এখন আমরা runway.ml দিয়ে ভিডিওটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখি চলুন। runway.ml আমাদেরকে 373 ক্রেডিট ফ্রিতে দিয়েছে। তো আমরা এটা দিয়ে ভিডিওটা মেক করব। তো আপনি এখান থেকে ডিউরেশনটা 10 সেকেন্ড থেকে 5 সেকেন্ড করে দিবেন। এরপর অ্যাসপেক্ট যে রেশিওটা আছে ভিডিওর, এটা 1280x780 যেটা আছে এটাই থাকবে। দেন আমরা এখান থেকে আপলোড ইমেজে যাব, তারপর আমাদের আরও একটা সিন এখানে আপলোড করে দিব। তো আমরা হচ্ছে এখান থেকে এই সিনটাকে আপলোড করছি। চ্যাটজিপিটিতে চলে আসার পরে এই সিনের যে ইমেজ প্রম্পট আছে সেটাকে আমরা কপি করে নিব আমাদের ভিডিওর জন্য। তো আমরা সিম্পলি এটাকে কপি করলাম। দেন আমরা হচ্ছে এখানে যে প্রম্পট বক্সটি আছে এখানে এটাকে পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে জেনারেট অপশনে জাস্ট ক্লিক করে দিব। এই ওয়েবসাইট দিয়ে কিন্তু খুব দ্রুত ভিডিও জেনারেট হয়। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটি জেনারেট হচ্ছে। সো আমাদের ভিডিওটা কিন্তু অলমোস্ট ডান এবং এটা হয়ে গেছে। আমি এখন এটাকে এখান থেকে আপনাকে প্লে করে দেখাই। সো দেখেন খুবই চমৎকার এবং এটার কোয়ালিটিটা কিন্তু পিক্সভার্স থেকে আরও অনেক বেটার। ঠিক আছে, তো আমরা ভিডিওটা জেনারেট হয়ে গেলে সিম্পলি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব আমাদের ভিডিওটাকে। তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। একইভাবে আমাদের পরের যে পার্টগুলো থাকবে ভিডিওর সিন অনুযায়ী সবগুলো পার্ট আমরা একইভাবে জেনারেট করে নিচ্ছি। তো runway.ml দিয়ে আমরা প্রতিটা ফুটেজকেই কিন্তু হচ্ছে জেনারেট করে নিয়েছি, কারণ এটার কোয়ালিটিটা আমার কাছে পিক্সভার্স থেকে ভালো লেগেছে। আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ইমেজকে আমরা এই ওয়েবসাইটে দিয়ে ভিডিও জেনারেট করে আমরা এটাকে ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হলো এই ভিডিওগুলোর জন্য ভয়েস ওভার দেওয়া। ভয়েস ওভার ভিডিওর স্ক্রিপ্ট জেনারেট করা হয়ে গেলে এখন আমরা হচ্ছে ভয়েস ওভার দিব। তো আমাদের এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি এবং গল্পের সাথে আমাদের জন্য যে বর্ণনাটা দিয়েছে সেটা দিয়ে আমরা হচ্ছে ভয়েস ওভারটা দিব। তো এর জন্য আমরা সাউন্ড রেকর্ডার অ্যাপসটা ব্যবহার করছি আমাদের কম্পিউটার থেকে, ডিফল্ট অ্যাপস। আপনি আপনার ফোন দিয়েও রেকর্ড করতে পারেন বা অন্য কোনো সফটওয়্যার লাইক অডাসিটি দিয়েও রেকর্ড করতে পারেন। এখান থেকে আমরা রেকর্ড বাটনে হচ্ছে ক্লিক করলাম। সো আমাদের রেকর্ডটা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা গল্পটা ভয়েস ওভার দিব। নতুন ভোর, নতুন স্বপ্ন আর কাঁধে দায়িত্বের ভার। একটি শহরের যুদ্ধ যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। ফাইল আর সময়ের মাঝে আটকে থাকা একটি জীবন যেখানে স্বপ্নকে স্থগিত রাখতে হয়। ব্যস্ত জীবনের মাঝে ছোট্ট একটি প্রশান্তির মুহূর্ত। দিন শেষে ভালোবাসার আশ্রয়ে ফিরে আসা এই জীবনের সবচেয়ে বড় শান্তি। স্বপ্ন কখনো হারায় না, তারা শুধু অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। মধ্যবিত্ত জীবনের গল্প কখনো থামে না, প্রতিদিন নতুন করে শুরু হয়। ভিডিও এডিটিংয়ের জন্য আমি ক্যাপকাট ব্যবহার করছি। আপনি আপনার ফোনের ক্যাপকাট ইউজ করতে পারেন বা আদার্স যে কোনো সফটওয়্যার ব্যবহার করে আপনি ভিডিওটাকে এডিট করতে পারেন। তো প্রথমে আমি ভিডিওগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। তাই আমরা এখান থেকে ডাউনলোডে চলে আসবো। আমাদের সবগুলো ভিডিওকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমাদের ফার্স্ট সিন ছিল ওইটা। তো আমরা নিয়ে আসি ফার্স্ট সিনটাকে এখানে।
আমাদের পরের সিনটা হচ্ছে বাসের, তো এটাও নিয়ে আসলাম। দেন অফিসে কাজ করবে সেটা। ফুটেজগুলো আমরা এখানে টাইমলাইনে নিয়ে আসার পর এখন আমাদের এখানে ভয়েস ওভারটাকে অ্যাড করতে হবে। তো আমরা আমাদের ভয়েস ওভারটাকে নিয়ে আসি। ভয়েস ওভারটা নিয়ে আসার পর এখন আমাদের ফুটেজের সাথে ভয়েসটাকে অ্যাডজাস্ট করতে হবে। নতুন ভোর, নতুন স্বপ্ন আর কাঁধে দায়িত্বের ভার। তো এইটাকে এই পর্যন্ত রাখতে হবে। আমরা এটাকে একটু স্পিড করে দিতে পারি বা এটাকে একটু এখান থেকে কমিয়ে দিতে পারি। এরপর আমাদেরকে শহরের যুদ্ধ, যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। প্রতিটি মুহূর্ত মূল্যবান এই পর্যন্ত আমরা ফুটেজটাকে নিয়ে আসি এবং ফার্স্টেরটুকু আমাদেরকে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে ভয়েসটাকে। এটাকে আমরা একটু স্পিড করে দিই এখান থেকে। দেন আবার এখানে সেটাকে আমরা আরেকটু কেটে নিচ্ছি স্পিড করে। তো আপনি যদি ক্যাপকাটে এডিট করতে না পারেন, একদম বেসিক না থাকে, তাহলে আপনি যে কোনো বেসিক ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার জন্য এটা আরও ইজি হবে। তো এটাকে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিব। ব্যস্ত জীবনের মাঝে ছোট্ট একটি প্রশান্তির মুহূর্ত। খাবারের ফুটেজটাকে এতটুকু রাখবো। দিন শেষে ভালোবাসার আশ্রয়ে ফিরে আসা এই জীবনের সবচেয়ে বড় শান্তি। এটা ছিল বাসায় ফিরে আসার ফুটেজ। স্বপ্ন কখনো হারায় না শান্তি। তারপর এটাকেও একটু কমে নিব। স্বপ্ন কখনো হারায় না, তারা শুধু অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। তো সময়টাকেও এই পর্যন্ত অ্যাডজাস্ট করে নিলাম। মধ্যবিত্ত জীবনের গল্প কখনো থামে না, প্রতিদিন নতুন করে শুরু হয়। তো এটাকেও অ্যাডজাস্ট করে নিলাম। তো আমাদের ফুটেজটা ভয়েসের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে ট্রানজিশন অ্যাড করতে হবে, মানে একটা পার্ট থেকে যখন আরেকটা পার্টে যাবে। লাইক আমি এখানে একটু প্লে করি। ভার, শহরের যুদ্ধ, এই পার্টটা থেকে যখন নেক্সট পার্টে যাচ্ছি, তো আমি এখান থেকে ট্রানজিশনে চলে আসবো। সিনেমেটিক লুকগুলোতে আমরা এখান থেকে আসলে ব্ল্যাক ফেডটা ইউজ করতে পারি। এই ট্রানজিশনটা আমরা সিনেমাতেও দেখে থাকি যে একটা থেকে আরেকটাতে যাচ্ছে। তো আমরা একটু প্লে করে দেখি, তাহলে বুঝতে পারবো। আর শহরের যুদ্ধ, যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। তো আমরা দেন এখান থেকে এই ট্রানজিশনটা আবার ইউজ করব। ফাইল আর সময়ের মাঝে আটকে থাকা একটি জীবন, যেখানে স্বপ্নকে স্থগিত রাখতে হয়। তারপর আমরা এখান থেকে যেহেতু কাজের পরে লাঞ্চে যাবে, তো আমরা এখান থেকে অন্য আরেকটা ট্রানজিশন নিব। এটার সাথে অ্যাডজাস্ট করে মিক্সটা নিতে পারি। ওকে, এখন দেখি ব্যস্ত জীবনের মাঝে ছোট্ট একটি প্রশান্তির মুহূর্ত। তারপর বাসায় ব্যাক করবে। তো এখানেও আমরা মিক্স ফুটেজটাকে ইউজ করতে পারি। দিন শেষে ভালোবাসার আশ্রয়ে ফিরে আসা এই জীবনের সবচেয়ে বড় শান্তি। এখান থেকে আমরা আবারও মিক্সটাকে ইউজ করব। স্বপ্ন কখনো হারায় না, তারা শুধু অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। এবং ফাইনালি আমরা আবারও ব্ল্যাক ফেড ট্রানজিশনটা ইউজ করে দিব, যাতে রাতে ঘুম থেকে যখন আবার উঠবে তো এটা মধ্যবিত্ত জীবনে লাগবে। তো এখানে আমরা সেকেন্ড ফুটেজে যে ব্ল্যাক ফেডটা ইউজ করেছি, এটা আমরা এখান থেকে কেটে দিতে পারি। দিয়ে আমরা এখানে আসলে মিক্সটাকে ইউজ করে দেব। এটাই আসলে পারফেক্টলি যাচ্ছে। এখন আমরা আমাদের ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ইউজ করব। এখানে অডিওতে চলে আসার পর আমরা যদি একটু সার্চ করি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করব। আপনি এই মিউজিকটা ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিকটা নিয়ে আসবেন। ইউটিউবে যে স্টুডিও আছে সেখান থেকে আপনার যে মিউজিকটা পছন্দ হয় সেটা। তো আমি এখান থেকে একটা অ্যাডজাস্ট করা ট্রাই করব। তো আমি এই মিউজিকটাকে ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য নিয়ে আসলাম এখানে। তারপর এটাকে অ্যাডজাস্ট করতে হবে আমাদের ভয়েসের সাথে। তো আমরা একটা কাজ করি, এটা এখানে স্পিড আউট করে দেই, দেন এটা কেটে দিলাম এবং এটার ভলিউমটা একদম ডাউন করে দেবো, একদম হালকা, জাস্ট একটু ভলিউম থাকবে। এখন যদি আমরা প্লে করে দেখি কেমন হয় এটা। নতুন ভোর, নতুন স্বপ্ন আর কাঁধে দায়িত্বের ভার। শহরের যুদ্ধ, যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। তো আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আরও অ্যাডজাস্ট করতে চাইলে টেক্সট অ্যাড করতে পারেন, আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো এখানে যে ওয়াটারমার্ক আছে এটা আপনাকে রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য বেটার সাজেশন আপনি এখানে একটা লোগো ব্যবহার করে ফেলবেন আপনার, তাহলেই এটা রিমুভ হয়ে যাবে। তো আমি এটাই করে দেখাচ্ছি আপনাকে। সো আমি এখান থেকে এই যে ভিডিওর স্টিকারটা আছে এটাকে অ্যাড করে দেবো এখানে। এটাকে অ্যাডজাস্ট করে নেব একটু আমি। ওকে, ছোট করে অ্যাডজাস্ট করে একদম কর্নারে এটাকে আরেকটু ছোট করে নিব এবং এটাকে আমার পুরো টাইমলাইনের উপরে দিয়ে দিব। নতুন ভোর, নতুন স্বপ্ন। সো ফাইনালি ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আপনার কাজ এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দাও। তো আমরা এখন এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। সো আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তো একইভাবে এই প্রসেস মেনটেন করে আপনারা যে কোনো ধরনের ডকুমেন্টারি ভিডিও, অ্যানিমেশন ভিডিও, কার্টুন ভিডিও সব কিছু আপনারা এইভাবে মেক করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যারা শেষ অবধি দেখেছেন আশা করছি অনেক কিছু শিখতে পেরেছেন। তো আপনারা কমেন্টে জানাবেন কারা কারা শেষ পর্যন্ত ছিলেন, আর নেক্সট টাইম এরকম ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।